হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি এলেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি ভালো আছেন। এখন আমরা অনেক ভিডিও আমি করেছি সবার জন্যই চিন্তা করে, কিন্তু আমার মনে হয় এখন সামার যেহেতু টিনেজারদের কথা একটু ভাবতে হবে। টিনেজাররা ভীষণভাবে কিন্তু সাফার করে এই সময়, বিশেষ করে সামারে প্রচণ্ড পরিমাণে কিন্তু পিম্পলস, অ্যাকনে এবং এই ধরনের ভীষণভাবে ভলগারিস, যেমন অ্যাকনে পিম্পলস এমন হয় ইনফেকশান হয়ে যায়, সেই ধরনের কিন্তু অনেক কষ্ট পায়। তা তাদের কথা ভেবেই কিন্তু আজকে ভিডিওটি করা। যারা টিনেজার তারা কিন্তু খুব ভালো করে শুনবেন আমি কি বলতে চাইছি, এবং সেইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন প্রোডাক্টগুলো। এবং আমি টোটালটা কিন্তু হোমমেড প্রোডাক্টের উপর বেশি জোর দিই, কারণ আমি আয়ুর্বেদকে ভীষণ বিশ্বাস করি, সেই কারণে আজকে বলা। যেটা হচ্ছে যে বেসিক্যালি এই সময় কেন আমাদের এটা হয়, পোর্সগুলো প্রচণ্ড ওপেন থাকে, যাদের ম্যাক্সিমাম পিম্পলস, অ্যাকনে এই সমস্ত হয় তাদের কিন্তু পোর্সগুলো খোলা থাকে। অটোমেটিক্যালি বাইরে থেকে আমাদের ধুলো ময়লাগুলো অ্যাবজর্ব হয়ে যায়, আর ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে সিবাম সিক্রেশন হয়, মানে অয়েল গ্ল্যান্ডগুলো এতটাই খুলে যায় এই সময়টা। তখন গরম টেম্পারেচার বাইরে, আমাদের বডিতেও প্রচণ্ড টেম্পারেচার ক্রিয়েট হয়। তখন কি হয়, পোর্সগুলো খোলা থাকে আর প্রচুর পরিমাণে আমাদের সিবাম সিক্রেশন হয়। এই সিবামটাকে কন্ট্রোল করতে গেলে পরে আমাদের কিন্তু টোটাল রুটিনটাকে ফলো করতে হবে। রুটিনটা কীভাবে আমরা ফলো করব, প্রথমত হচ্ছে ভালো করে ক্লিন করতে হবে। এখানে 4টে ফেজ আছে। প্রথম বলবো খুব প্রপারলি ক্লিনিং, সেকেন্ড হচ্ছে এক্সফলিয়েশন। এক্সফলিয়েশনটা আমি বলবো লিমিটেড, কারণ যত পিম্পলস প্রোন স্কিনে এক্সফলিয়েশন করা যায়, মানে স্ক্রাবিং করা হয়, তত বেশি কিন্তু পোর্সগুলো খুলে যাবে, আর সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে পিম্পলস অ্যাকনে বেড়ে যাবে। সেই জন্য স্ক্রাবিং করবেন আপনার হয়তো সপ্তাহে 1 দিন, বাট ক্লিনজিং করবেন রেগুলার 2 বার করে, রেগুলার ডাবল ডেপথ আমরা বলি। প্রথমে একবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন, সেকেন্ড টাইম আবারও ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। কারণ প্রথমটা যেটা আমরা ক্লিন করি সেটা ওপরের ময়লাটাকে আমরা বের করে দিই, আর যখন ভেতরে পোর্সের ভেতরে জমে জমে থাকে ময়লাগুলো, সেগুলোকেও প্রপারলি বের করতে হবে। অনেকে ফলো করে থাকবেন যে যখন সেকেন্ড টাইম ক্লিন করছেন তখনও কিন্তু আপনার ক্লিনিংয়ের সঙ্গে প্রচুর পরিমাণে ময়লা বেরোচ্ছে। তো সেই জন্য এটাকে মাথায় রাখতে হবে, দুবার করে আমাকে ফেস ওয়াশ করতে হবে। এটা করবেন। ভেজা মুখে যদি স্ক্রাবিং করেন সপ্তাহে 1 দিন করলে, পুরো ভেজা মুখেতে স্ক্রাবটাকে লাগিয়ে নেবেন। জাস্ট টি জোনটা, মানে এই জোনটাকে হালকা করে একদম আঙুলের মাথা দিয়ে হালকা করে মাসাজ করে ওটাকে ক্লিন করে নেবেন। আর এই চিক্স দুটোকে কিন্তু বেশি রাব করা চলবে না। এখানে যত আমরা স্ক্রাব দিয়ে ঘষবো তত পোর্স খুলে যাবে, সেন্সিটিভ হয়ে যাবে, একটা কিন্তু ভীষণভাবে বার্নিং সেন্সেশন হবে। সেই জন্য এই সেন্সিটিভিটি কমাবার জন্য বলছে, চিক্সে কখনো স্ক্রাব দিয়ে ঘষা উচিত না, বিশেষ করে অয়েল স্কিনে একদমই করা উচিত না। টি জোনটাতে কেন বলছি, এখানে ভীষণ হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস জমে, যেগুলো আমাদের ক্লিন না করলে এখানে প্রচণ্ড পরিমাণে মানে একটা বাজে রকমের পিগমেন্টেশন তৈরি হয়ে যায়। সেটা কিন্তু ক্লিয়ার হয় না যদি রেগুলার বেসিসে ক্লিন না করা যায়। এটা হচ্ছে ব্যাপার। তারপরেই কিন্তু টোনিং করতে হবে। টোনার যদি হোমমেড করতে চান, হয়তো কেউ অনেকে কিনে করতে চাইছেন যে আমরা বাড়িতে তৈরি করে লাগাতে চাই, দিদি কী দিয়ে করবো, অনেকে প্রশ্ন করে। আমি বলবো যে অ্যাস্ট্রিনজেন্ট যেমন আমরা তৈরি করে নিই, কীভাবে তৈরি করি, প্রথমত হচ্ছে রোজ ওয়াটার, তার মধ্যে পাতিলেবুর রস। ধরুন আপনার 100 ml রোজ ওয়াটার আপনি নিয়েছেন, গোলাপ জল নিয়েছেন, তার মধ্যে একটা পাতিলেবুর রস, কেউ গোটা বা দুটোও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে জুসটাকে বের করে ওর মধ্যে মিশিয়ে দেবেন, আর তার মধ্যে অ্যালোভেরা জেল ওই চায়ের চামচের 1 চামচ দেবেন ওই 100 ml জলের মধ্যে, ভালো করে ঝাঁকিয়ে রেখে দেবেন। যখনই আপনি, আর সেটা কিন্তু রাখবেন অবশ্যই একটা স্প্রে বটলের মধ্যে, কারণ যেটা আপনি স্প্রে করবেন তখন সেটা একটু 1 হাত দূর থেকে ক্লিন করার পরেই শুকনো করে মুছিয়ে নিয়ে স্প্রেটা করে নেবেন। আর ওটা ফ্রিজে রাখলে বেশি ভালো হয়, কারণ ফ্রিজে ঠান্ডাটা পেলে পরে আরও ফ্রেশ লাগে, তাই না? বাইরে থেকে এলেও আমরা কিন্তু যখন অস্বস্তি হয়, গরম লাগে, তখন একটু ঠান্ডা একটু কিছু লাগালে পরে হয়তো একটু আমরা টিস্যু ঠান্ডা জলে ভিজিয়ে অনেক সময় পাফ করে নিই, তাতে একটু রিল্যাক্স হয়, কানে বা ঘাড়ের পেছনে দিলে পরে অনেক আরাম বোধ করি। তো সেই জন্য এটা মিস্ট ফর্মে তৈরি করে দূর থেকে একটা স্প্রে করতে হবে। তারপরে ময়েশ্চারাইজার লাগাবেন। ময়েশ্চারাইজার কিন্তু 100% লাগাতে হবে। আমি বলবো লাইট ওয়েট ময়েশ্চারাইজার অ্যাকনে পিম্পল স্কিনের জন্য বিশেষ করে দরকার, যেটা ক্রিম ফর্মে হবে না। অলওয়েজ নয় আমাদের ওয়াটার বেসড হবে, আর না হলে জেল বেসড হবে, যেগুলো আমাদের স্কিনে কোনো রকমের ড্যামেজ করবে না, এবং সেটা সহজেই স্কিন নিতে পারবে। অয়েলি স্কিনে যদি আমরা হেভি কোনো ময়েশ্চারাইজার লাগাই, তো সেটা কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, আরও ব্ল্যাকিশ হয়ে যায়, আর প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হতে থাকে। সোয়েটিং হবে, সঙ্গে যেহেতু পোর্সগুলো আমরা ক্লোজ করে দিই, যখনই হেভি কোনো ক্রিম বা সানস্ক্রিন লাগাই আমরা, ক্লোজ হয়ে যায়। সেই জন্য লাইট ওয়েট ময়েশ্চারাইজার, লাইট ওয়েট টোনার বা অ্যাস্ট্রিনজেন্ট যেটাই বলুন না কেন, আমি যেটা বললাম ওটা অ্যাসিডিক ব্যাপার যেহেতু রয়েছে লেবুর মধ্যে, সে পাতিলেবুর রস কেন বললাম, ওটা দিলে পরে আপনার অয়েলটাকে খুব তাড়াতাড়ি ব্যালেন্স করতে সাহায্য করবে, আর সোয়েটিংটাও কমিয়ে দেবে, পোর্সগুলো ক্লোজ করে দেবে। এটা একটা ভীষণ ভালো উপকার দেবে।
আর অয়েলি স্কিনের জন্য আমি একটা প্যাক বলছি, খুব ভালো করে নোট করে নিন, এটা কিন্তু অবশ্যই লাগাবে, সপ্তাহে 2 দিন করে কাজে লাগবে। প্রথম হচ্ছে পুদিনা পাতা, এটা খুব ভালো করে ধুয়ে পেস্ট করে নেবেন। 1 চামচ পুদিনা পাতা নেবেন, আর তার সঙ্গে চন্দন পাউডার আর গোলাপ জল আর 2 চিমটে ওই টারমারিক মানে হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদের রস যেটাই দেবেন না কেন, এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে একদম নেক পর্যন্ত লাগাবেন, লাগিয়ে 20 মিনিট রাখবেন। যখন প্রায় সেমি ড্রাই হয়ে যাবে তখন হালকা হাতে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে, যেটা টয়লেট করতে পারবেন এরকম গরম জল চাই, দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলবেন। ফেলে এবার ঠান্ডা কমপ্রেস করে নিয়ে টোনার লাগিয়ে তারপরে আপনি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। দারুণ কাজ করবে আর ফেয়ারনেসও থাকবে, অয়েল ব্যালেন্স হবে। এটা সপ্তাহে 2 দিন করে এই প্যাকটা অবশ্যই লাগাবেন। চন্দনের মধ্যে আমরা জানি ভীষণ ভালো প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফেয়ারনেসের জন্য। আমি প্রত্যেকটা কিন্তু ফেয়ারনেস এজেন্ট দিয়েছি, সঙ্গে কিন্তু মিন্ট, যেটা আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল ভীষণ কাজ করে, যে কোনো ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে আমাদের কিন্তু পুদিনা পাতা বা মিন্ট ভীষণ হেল্প করে। আমরা জানি নিম পাতা, পুদিনা পাতা এই সময় আমরা খাই বেশি করে, আর শরবত খেতে গেলেও আমরা কিন্তু পুদিনা পাতা শরবতটাই পছন্দ করি গরমে। তো সেই জন্য এটা করবেন, জল বেশি করে খাবেন। স্পাইসি বা জাঙ্ক ফুড বা কালারফুল যে খাবারগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করুন টোটালি। ফ্রুটস বেশি করে খান, জল মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল খাবেন। জল যখন খাবেন বসে খাবেন, কখনো দাঁড়িয়ে জল খাবেন না, সিপ করে খাবেন, মানে চুমুক দিয়ে। বোতল নিয়ে আমরা গলায় ঢেলে দিই, এটা কিন্তু ঠিক না, এটা সায়েন্টিফিক নয়। সেই জন্য বসে গ্লাসে করে জল নিয়ে চুমুক দিয়ে খাবেন। এটা খেলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীর অনেক রিফ্রেশ লাগছে, অনেক রিল্যাক্সড লাগছে, নিজেই ফিল করতে পারবেন। আমার মনে হচ্ছে এই পিম্পলস অ্যাকনে যে ভিডিওটা আমি করলাম, এটা টিনেজার কেন, অনেক সময় হয় একটু এজেড পার্সনদের ক্ষেত্রেও হয়। তবে পিম্পলস 2 রকমের হয়, একটা হয় ড্রাই স্কিন পিম্পলস, একটা হয় অয়েলি স্কিন পিম্পলস। যেটা আমি এতক্ষণ ডিসকাস করলাম এটা ফর অয়েলি স্কিন পিম্পলসের জন্য বললাম। যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে একটু ম্যাচিওর স্কিনে হয়, এটা দেখা যায়। হয়তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ইরেগুলার বাউলস থাকে, ক্লিয়ার হয় না। অনেক সময় হয় তাদের ভীষণ ঘুম কম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কোলাজেন ডিফিসিয়েন্সি হচ্ছে, কোলাজেন বুস্ট আপ হচ্ছে না, কোলাজেন তৈরি হচ্ছে না, বা সে ধরনের লাইফস্টাইল নেই, ভীষণ স্ট্রেসে আছে। তাদের ক্ষেত্রে এই ধরনের মানে সেখানে পিম্পলসের মুখ দেখা যায় না, বাট উঁচু উঁচু মতো ফুলে থাকে। ম্যাক্সিমাম অ্যাবাভ 50 দেখা যায় এই ধরনের পিম্পলসগুলো। তাদের ক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজিং ক্রিম বেশি করে লাগাতে হবে। এখানে আমি বললাম যে একদম লাইট ওয়েট ময়েশ্চারাইজার লাগাতে, জেল বেস বা জল বেস। আর যাদেরকে আমি বললাম এজেড মহিলাদের, তাদেরকে মহিলা বা পুরুষদের, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে যে কোনো ভারী কোনো ক্রিম রাতে শোয়ার সময় লাগিয়ে ঘুমোবেন। দিনের বেলা যতই ঘাম হোক না কেন, ঘামটাকে ক্লিন করে নিয়ে ধুয়ে মুছে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার বা ক্রিম দিনের বেলা লাগাবেন। দিনে ময়েশ্চারাইজার লাগান, রাতে ক্রিম লাগিয়ে নেবেন, নাইট ক্রিম। এটা কন্টিনিউ করবেন, তাতে দেখবেন আপনাদের পিম্পলস কমে যাবে। আর এক্ষেত্রে আমি বলবো যাদের এজেড পার্সন, তাদের ক্ষেত্রে যেহেতু কোলাজেন বুস্ট আপ হচ্ছে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি খাওয়া উচিত। আপনারা কোলাজেন মানে বুস্ট আপ করার জন্য যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাওয়া উচিত। আপনারা এখানে বেশি করে আপনি কাজু বাদাম, তারপর হচ্ছে আখরোট, এই ধরনের খাবারগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের কোলাজেন বুস্ট আপ করতে সাহায্য করে। সেখানে কিন্তু আপনারা এই ধরনের না ড্রাই ফ্রুটস আপনাদের একটা মানে খাবারের চার্টে রেখেই দেবেন। কাঁচা ছোলা ভিজিয়ে তার অঙ্কুর বার করে সে ধরনের খাবার খাবেন, বা আপনারা এই ধরনের ড্রাই ফ্রুটসের মধ্যে যদি আপনারা আলমন্ড খেতে পারেন সেটাও খুব ভালো কাজ করবে। আর এই সময় যাদের মনে হচ্ছে প্রচণ্ড পিগমেন্টেশন বা ট্যান আসছে, পিম্পলস একটা দাগ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো আমি, তরমুজ এখন কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে। তরমুজ দিয়ে আপনারা জুসটাকে বের করে নিয়ে যদি ফ্রিজে কোনো ছোটো বাটি করে বা আইস কিউব যে আমরা তৈরি করি আইস ট্রের ভেতরে, ওই জুসটাকে দিয়ে আপনারা ফ্রিজে ডিপ করে রাখবেন, ডিপ ফ্রিজে, তখন কিউব তৈরি হয়ে যাবে। সেটা দিয়ে মাঝে মাঝে একটু ম্যাসাজ করবেন। তাতে কি হবে, তাতে আপনাদের কিন্তু যে কোনো ধরনের দাগ, যে কোনো ধরনের অ্যাকনি হোক, পিম্পলসের দাগ হোক, বা পিগমেন্টেশন হোক, বা আনইভেন টোন হোক, সেখানেও কিন্তু হেল্প করবে। এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। রেগুলার বেসিসে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আপনার তরমুজের ওই কিউবটাকে নিয়ে পুরো মুখে আপনারা লাগান, দেখবেন উপকার পাবেন ভীষণভাবে, আর সুদিং লাগবে। আশা করি এই ভিডিওটি কিন্তু টিনেজার কেন এজেডদের কথাও বললাম, সবার জন্যই বলেছি। এখানে কিন্তু খাবারের তালিকাটা সবার জন্য সমান হবে। শুধু জাঙ্ক ফুড তো বেসিক্যালি বয়স্ক লোকেরা খুব কম প্রেফার করে, আর টিনেজাররা বেশি প্রেফার করে। তাই টিনেজারদের বললাম যে এখন একটু সংযত হও, বিকজ এখন যত আমরা জাঙ্ক ফুড খাবো, যত আমরা বেশি স্পাইসি তেল মশলা খাবো, তত আমাদের কিন্তু বডি হিট হতে থাকবে, আর এই ধরনের কিন্তু অয়েল সেক্রেশন হবে, আর পিম্পলস অ্যাকনে হবে। আর বয়স্কদের ক্ষেত্রে বললাম খাবার দাবার তো অবশ্যই খাবেন, জলও বেশি করে খাবেন, যত পারবেন গ্রিন ভেজিটেবল খাবেন। আর খাওয়া দাওয়া ওই যে বললাম যেটা 7টার মধ্যে ডিনার করা, সকালে খাবার কিন্তু স্কিপ করবেন না, ব্রেকফাস্ট মাস্ট করতেই হবে প্রত্যেককে, জল বসে খাবেন, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই করবেন। আর স্ট্রেস তো আছে সবার জীবনেই, স্ট্রেস নেই এরকম নয়,
তাই আপনাদের একটুখানি সময় বার করে সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু সময় বার করে নিজের জন্য করতে পারেন, জাস্ট একটু মেডিটেশন করুন। যেই মিউজিক ভালো লাগে সেই মিউজিকটা শুনে একটু মেডিটেশন করুন, একটু হালকা যোগা করুন, প্রাণায়াম করুন, ভালো থাকবেন। কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটো যদি একটু করতে পারেন রেগুলার বেসিসে, তাতে স্টমাকও আপসেট থাকবে না, এদিকে আপনার লাং পরিষ্কার থাকবে, শরীরও ভালো থাকবে। আশা করি সকলে কাজে লাগবে। যা আমি বললাম একটু ভালো করে শুনবেন, স্কিপ করে যাবেন না। ভিডিওটি যদি প্রপারলি না শোনেন আপনি কিন্তু বুঝবেন না কোথায় আমি কি বললাম। হয়তো একটু রং যদি ইউজ করে ফেলেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয় অনেক সময়। কারণ আমি পুরোটাই কিন্তু একটা আয়ুর্বেদ হোমমেড প্রোডাক্টের উপর বেস করেই আজকে ভিডিওটি করলাম। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভালো লেগেছে সকলের। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর প্রচুর শেয়ার করুন আর কমেন্টস করতে ভুলবেন না। আমি আবার কিন্তু কোশ্চেন আনসার সেশনটা আবার রাখবো আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।